কান করে শুনে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন আসসালামু আলাইকা খাদিজা। এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করল না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কথা কন। আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না? কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বলল, আর মেয়েটা কিছু বলল না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে? ছেলেটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না ভাই? নিজেরা বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দূরিয়াই ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাল প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলে নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন, বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না বলুন? যাবে। আপনারা দেন তো নাকি? डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, আল্লাহ যে তোর মাইরি তোর হুড় কিন্তু দাঁত ভেঙে দু মর হারাম কর। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিহান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কি ঠিক না? ঠিক, আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো, গান গাইতো, চুপড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালাম। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি, সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপর আবার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদের কাছে সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না, বলে পাচ্ছিনি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন, গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্য তুমি কান্না করো? বলে নবী গো
আরে খাদিজা শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন চলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? ওই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না। কিছু বলছেন নাকি? মুসলমান দরদের এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি। কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে হাড় মুড়গুলাকে গরু করে দিবে গো নবী। ও হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান গো কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না। ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়া জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে। ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচিত আপনি বাঁচতে পারবেন না। তাই আজকে নিয়ত করে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাইলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতলো। আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি। হুজুররা হুজুররা এ বাবা একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ,
মানে বহরম আমার বাড়ি থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবাজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ। বুঝতে পারলেন? জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো, বাপ কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ। আল্লাহকে দেখান। এই যে মালগালা তুললেন না, তার মালে সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন। ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত তুলুন, হাত নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে, তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, আল্লাহ ও মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জালসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা, লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও। কিন্তু শুনে নেন, মাদ্রাসা বন্ধ করুক, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন নারে তাকবীর। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন, এ বাবা, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বুঝে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো। কেন? মায়ের কাছে শিক্ষা।
তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো না অলস, কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে। কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে। বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাম বলো গো মা। তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নবী বললেন মেয়েরা চারটি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলে দুনিয়ার জমিনে যারা নবী, যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছে, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দরদিকে বলবো বাবা, 30টা আল্লাহর বান্দাকে বলবো। 30টা কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজানের রোজা হলো 30, তারাবি 30, সেহরি 30, ইফতার 30। আল্লাহর কোরআন 30 পারা। ডানে বায়ে পিছনে সামনে বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আমি 30 জন দরুদিকে দেখতে চাই। আমি একবার তোকে বের দেব বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। মাত্র 30 জন দরদি, মাত্র 2 করে 1000 টাকা। বাপজি ভাইয়েরা মায়েরা বোনেরা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ওগো হুজুর আমি অল্প অল্প করে গম উঠলে, ধান উঠলে, পাট উঠলে, সরষা উঠলে, গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে রে মা। ও জননী মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, হযরতে কায়েসার মতো মা, হযরতে ফাতেমার মতো মা, একে আছো জননী। আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব। একবার বলি নারে দুই, ইনশাআল্লাহ
আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো, আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে, বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি 30 জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো, মা তোরে দুটো করে 1000 টাকা দেনে বালা। 30 জন দরদি মাত্র দুটো করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব। যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে, নেকি ভরপুর হয়ে যাবে। নামটা উঠিয়ে দিন, অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাল্লাহ মাত্র দুটো করে 1000 টাকা দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবে। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড়, নিমতলার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের ইমান বড়, এলাকার মুসলমানদের মন বড়, এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড়। সুতরাং আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলি না, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি, কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না, আমি মাত্র 2000 করে কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা। সুবহানাল্লাহ। 2000 করে টাকা। ওই দেখেন কি বুঝে লাইট মারছে, 5 না